আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন শুক্রবার। আমার ছেলে মেয়েদের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি পাক করব। খিচুড়ি পাক করতে যে উপকরণগুলো লাগবে তা আমি সামনে নিয়ে বসেছি। প্রথমে আমি প্রেসার কুকারে 1 কেজি গরুর মাংস দিচ্ছি। গরুর মাংস দেওয়ার পর গরুর মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংস দেওয়ার পরে আমি মশলা উপকরণ দেব। প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে, যার যার পর্যাপ্ত পরিমাণে সে রান্না করবে, আমি জিরা দিয়ে দিচ্ছি। তারপর আমি রসুন দিচ্ছি। রসুনের পর আমি আমার পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি। তারপর আমি দারচিনি, আমার পরিমাণ মতো আমি দারচিনি দিচ্ছি, দারুচিনি। এরপর দিচ্ছি এলাচি, প্রায় 10 থেকে 12টা এলাচি দিচ্ছি। এখন আমি আমার পরিমাণ মতো আমি কয়টা কাঁচামরিচ দিচ্ছি। খিচুড়ি মানে একটু জাল জাল হতে হবে, জাল না হলে টেস্ট লাগবে না, এই জন্য আমি কয়টা কাঁচামরিচ দিচ্ছি। এখন আমার পরিমাণ মতো আমি 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। রান্নার একটা বিশেষ উপকরণ যেটা না দিলে সুস্বাদু হয় না, সেটা হচ্ছে লবণ। আমি এখন আমার পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। এবং তারপর আমি যার যার পরিমাণ মতো সয়াবিন তেল, আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মাংসটা সয়াবিন তেল দেওয়ার পরে মাংসটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মিক্সচার করে নেব। সুন্দর নেড়ে চেড়ে মিক্সচার করে নেব। নেওয়ার পরে আমি এখন পর্যাপ্ত পরিমাণে আমি কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন একটু পানি দিয়ে নিচ্ছি। মাংসটারে নেড়ে পানি দিয়ে নেড়ে একটু বসাই দেবো, যাতে মাংসটা প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন মাংসটা আমি প্রেসার কুকারে চুলার উপরে বসাই দিচ্ছি। চুলার উপরে বসানোর পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিয়ে এটা এখন মাংসটা কষাই নিয়েছি। মাংস প্রায় রান্না প্রায় শেষ। এই মাংস কষানোর ভিতরে আমি খিচুড়িতে কয়েকটা আলু দিয়ে দেব। যেহেতু অনেকে খিচুড়িতে আলু পছন্দ করে, এই জন্য আমি আমার পরিমাণ মতো, আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি আলু। আলুটা দিয়ে মাংসটা একটু কষাই নেব। বন্ধুরা, আমার এখন মাংস রান্না করা শেষ। মাংস রান্না করার পর এখন পোলার চাল বসাবো। আমরা এখন পোলার জন্য তেল দিয়ে দিচ্ছি। খিচুড়ির তেল, সয়াবিন তেল আমি পরিমাণ মতো দিচ্ছি। এখন এই পোলার তেলের ভিতরে আমি দারচিনি এবং এলাচি দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি। একটু তেলটাকে একটু ভালো করে পেঁয়াজ এবং আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি একটু পর পোলার চাল দিয়ে দেবো। এখন আমি পোলার চাল দিচ্ছি। আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, প্রায় আধা কেজির উপরে। এটাকে একটু নেড়ে ছেড়ে পোলাও চালটা একটু ভেজে নিতে হবে। একটু ভাজাটা যদি একটু করা হয় তাহলে পোলাওটা শক্ত হবে। মানে অনেক সময় অনেকে পোলাও রান্না করে বা খিচুড়ি রান্না করে লেটকা হয়ে যায়, এটা লেটকা হবে না, এটা শক্ত শক্ত হবে। একটু চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই চাউলের সাথে আমি মুগ ডাল এবং মসুরি ডাল দুইটা মিক্স করে দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটু নাড়া দিয়ে নেব। এই যে ডালটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে, লাড়া দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর পোলাও চালটা একটু ভেজে নিতে হবে। খিচুড়ির
মাংসটা এখন চালের ভিতরে দিয়ে দিচ্ছি প্রেসার কুকার থেকে। এই যে চালের ভিতরে এখন মাংস দিচ্ছি, মাংস দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া না দিলে এটা মিক্সার হবে না এবং খিচুড়িটা খাইতেও সুস্বাদু হবে না। আর একটা কথা খেয়াল রাখবেন সবাই, সেটা হচ্ছে যদি আপনি চাল দেন আধা কেজি, পানি দেবেন 1 লিটার, তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে। পোলাওর বেলায় ওই একই ব্যাপার, চাল যতটুকু তার ডবল পানি দিতে হয়। এখন আমি 1 কেজির মতো পানি দিয়ে দিচ্ছি। যে আমি পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর আমাদের খিচুড়ি হয়ে যাবে। অন্তপক্ষে মাত্র 10 মিনিট লাগবে খিচুড়িটা পাক করতে। আপনারা যারা রান্না করবেন, রান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ হচ্ছে গ্যাসের চুলা রান্না করতে যাইয়া ধরেন প্রেসার কুকারে রান্নবেন বা রাইস কুকারে রান্নবেন, অনেক সময় হাত পা যাতে তুলে না যায় এবং সতর্ক সহিত রান্নাটা করবেন। আর ইতিপূর্বে আমাদের একটা এরকম একটা কাঁচের চুলা ছিল, চুলাটা হঠাৎ বাস্ট হয়ে গেছে। আসলে আমরা খুব ভয় পেয়েছিলাম যে বাস্ট হইলো কেন, চুলার কাজগুলো চুরমুর করে ভেঙে গেছে। তাই সবাইকে পাকের ঘরে পাক করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার এখন খিচুড়ি পাক করা শেষ এবং আসলে দেখতে খুব সুন্দর। এখন আমরা গোসল করে নামাজে যাব। আজকে জুমার নামাজের দিন, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে আমরা ছেলে মেয়ে নিয়ে খিচুড়ি খাবো। আমরা এখন নামাজে যাচ্ছি। নামাজ শেষ করে জুমার নামাজ শেষ করে বাসায় আসছি এবং আমার হাতে আছে একটা ফ্রেশ কলা। আপনারা আবার বাইরে নিয়ে না, যেটা কোকা কলা, আমাদের দেশের পণ্য, খেয়ে মন ধন্য। এখন আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করব। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।